হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। তো এই তো দেখেন, প্রতিদিনের মতো আমার সকাল শুরু হয় ফজরের নামাজ পড়ে, পবিত্র কোরআন পাঠ করে, তারপরে জেকের আজগার করে চলে আসি আমি আমার কিচেনে। যেহেতু আমার 8টার ভিতরে সকালের নাস্তা, তারপরে বাচ্চারা সব মাদ্রাসায় চলে যায়। তো আমার সকাল সকালই আমার একটু কিচেনে আসতে হয়। তো দেখেন, আমার প্রতিদিন এই যে দেখতে পাচ্ছেন না, তো আমার এটা প্রতিদিনেরই কাজ। আসলে আমার অনেক বড় সংসার, ফ্যামিলি মেম্বার অনেক, আলহামদুলিল্লাহ। তো আমি তো প্রত্যেক দিনই আমার ডাল রান্না করা লাগে ভর্তার সাথে। তো প্রতিদিন আমার এই কাজে এটা আমি ফেস করি। আমার একটু অন্যমনস্ক হইলে ডালটা উতলে যায়, আমার চুলও একদম ভেসে যায়। তো আমি ভিডিও করতে পারিনি, বেশ একটু ক্লিন করে ফেলেছি। এগুলো সব খোলা রয়েছে দেখেন, সব পরিষ্কার করেছি। যে এত পরিমাণে হয়ে গেছিলো, ডালটা উতলে পড়ে গেছিলো। এই যে প্রেশার কুকারে দিই না, প্রেশার কুকারে দিই, যা প্রতিদিন প্রেশার কুকারতে উতলে পড়ে একদম আমার প্রত্যেক দিন ক্লিন করতে হয় চুলাটা। প্রত্যেক দিন ক্লিন করা উচিত, চুলা, গ্যাসের চুলা, যে রান্নার পরে ঠান্ডা হলে প্রত্যেক দিন ক্লিন করা উচিত। কিন্তু আমার প্রত্যেক দিন তো রান্নার পরে ক্লিন করি, তারপরে রান্না করতে করতে আর একবারও, আর দুই একবারও ক্লিন করা লাগে। তো এই সমস্যাটা আমি আসলে কিভাবে যে ফেস করব তা আমি বুঝতে পারছি না, সমাধান করব। তো অনেক কষ্ট হয়, ডালটা উতলে গেলে, দুধটা উতলে গেলে আমার এগুলো পরিষ্কার করতে নাইলে একদম কালো হয়ে যায়। পরে এই দেখেন, এগুলো উঠাতেই হবে। অল্প বেশি পরিষ্কার করেছি, আবার বেশি রয়েছে কালো কালো ভাবটা। তো আসলে এটা আমার নতুন চুলা। তো নতুন চুলা যদি এত তাড়াতাড়ি যদি এরকম স্পট পড়ে যায়, তাহলে আসলে খুব কষ্ট লাগে। তো এই তো ইটা আমি চুলাটা ক্লিন করে তারপরে আমি দুপুরে রান্না চাপাই দেবো। আর সকালে অনেকের খাওয়া হয়ে গেছে, কারোর এখনও খাওয়া হয় নাই। তো এখন আমি এই চুলাটা ক্লিন করে দুপুরে রান্না বসাই দেবো। তো আমার সাথে থাকবেন আর কি। আলহামদুলিল্লাহ, আমার দুপুরের রান্না শেষ। তো রান্না করতে করতে আমি অনেক ব্যস্ত ছিলাম, তো ভিডিও করতে পারিনি। তো দেখেন, ভাত হয়ে গেছে, ভাত অনেকের খাওয়া হয়ে গেছে। তো আমি 2 বেলার ভাত একসাথে রান্না করি, রাত্রে আর রান্না করি না ভাত। আর এখানে শোল মাছ দিয়ে পটল দিয়ে, ডাঁটা দিয়ে রান্না করছিলাম। তো সেটা খাওয়া হয়ে গেছে, আর আছে যা। তো এই তো আর একটু যে চাল কুমড়োর বড়ি দিয়ে আর দিয়ে, যে কী বলে, বেগুন দিয়ে গুঁড়ো করেছিলাম। আর ডাল রান্না করেছি। ডাল এখন খাবে না, সকালে ডাল ছিল, আর রাত্রে খাবে ডাল। এই তো, আর লাউ ভাজি করব। লাউটা সিদ্ধ করে রাখছি। লাউটা রাত্রে ভাজি করব। তো আপনাদের সাথে সেটাও আমি একটু শেয়ার করবানি। তো এটা দুপুরের আয়োজন আমার এই ছিল। তো অনেকের খাওয়া হয়ে গেছে, আবার অনেকের খাওয়া হয়নি। সাথে থাকবেন আমার। তো এই তো ভাত বাড়া হয়ে গেছে, আমরা এখনও ভাত খাবো। তো দেখুন, বেগুন দিয়ে আর চাল কুমড়োর বড়ি দিয়ে ঘন্ট করেছিলাম। খুবই খুবই টেস্ট লাগে এই ঘন্টটা আমাদের কাছে। আজকে পয়লা বৈশাখ, বৈশাখ মাসের প্রথম দিন। তো খুব সুন্দরভাবে সারাদিন রোদ্দুর গেল। এখন দেখেন, সন্ধ্যার মাগরিবের আজান দেবে একটু পরে। চারিদিকে মেঘ আর ঝোড়ো হাওয়া হচ্ছে। আসলে বৈশাখ মাস, আজকে পহেলা বৈশাখ, একটু নাম তো রাখতে হবে। আল্লাহর কি রহমত। দেখেন, চারিদিকে বাতাস, আর আকাশেও অনেক মেঘ, চারিদিকে মেঘ করেছে। তো আমি আসলে লোক রাখতে সামলাতে পারলাম না, তো আপনাদের সাথে একটু তুলে ধরলাম। তো আমাদের যশোরে কিন্তু অনেক বাতাস হচ্ছে এই মুহূর্তে। আর মেঘ দেখেন, চারিদিকে গাছপালা খুবই নড়তেছে বাতাসে। আর আর তো আকাশে মেঘ ওই সেই পরিমাণে, চারিদিকে কালো হয়ে যাচ্ছে মেঘে। কি বাতাস! আমি এখানে দাঁড়াতে পারতেছি না, আমার এখানে বেলকনিতে অনেক কিছু আছে, পড়ে যাচ্ছে বাতাসে।
কি ভিডিও করতেছি এখানে, আর রাত্রের জন্য এখন আমি রুটি ছাড়বো, ভাজিটা করবো। কি জানি আজকে বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, কিন্তু মেঘ তো করেছে, চারিদিকে কালো হয়ে যাচ্ছে, আর সেই পরিমাণে বাতাস, আল্লাহর হুকুম হলে হতেও পারে। এই তো সন্ধ্যার নাস্তার জন্য একটু আমি চিকেন চপ একটু শ্যাডো ফ্রাই করতেছি। তো ফ্রিজ থেকে করে হালকা জ্বালাই দিচ্ছি, কারণ অতিরিক্ত হাই হিটে দিলে পুড়ে যাবে। আর হচ্ছে আমার এই পাঁপড়টা ভাজা হয়ে গেছে সন্ধ্যার নাস্তার জন্য। এই যে দেখাচ্ছি আমি, এই পাঁপড়টা ভেজেছি, আমরা সন্ধ্যার সময় নাস্তা করব। আর এই চিকেন চপটা এখনও হয় নাই। তারপরে রুটি ছাড়বো। রুটিটা একদম রুটিটা এখানে আছে, এটা আমি এখনই ছাড়বো। আর ভাজিটা তো হয়ে গেছে। তো সন্ধ্যার সময় নাস্তা পানি খেয়ে একটু গল্প সল্প করে এশার নামাজও পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন সবাই রাত্রের খাবার খাবে, খায়ে তারপরে তো এখন আবার তরমুজ কাটাকাটি করতেছি। মধু, ওরে মধুরে মধু, মধু কাটতেছি আমরা। তো মধু কাটা হলে এই ভাত পানি খেয়ে মধু খেয়ে তো আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়বো। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার লাইভটা একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।